দুইটা কারণে আজকে নাইমের গ্যারেজে আসা। প্রথমত আমি গাড়ি পার্কিংয়ে রাখা অবস্থায় নিচ দিয়ে দেখতাম যে হচ্ছে মোবিল পড়তেছে। তো প্রথমে ভাবছি যে হচ্ছে ওভারফ্লো করে তেল পড়তেছে, পরে হাত দিয়ে দেখি যে না হচ্ছে মোবিল পড়তেছে। তো পরে চিন্তা করলাম কোনো একটা সমস্যা থাকতে পারে, তাই চলে আসলাম হচ্ছে নাইমের গ্যারেজে তো সমস্যাটা দেখানোর জন্য। আর দ্বিতীয় হচ্ছে গাড়িটা ওয়াশ করাইতে হবে আর কি। দিলাম এক বৌদি আজ আজীবন পার করতে হইব। সমস্যা কি? বিয়া তিনটা যায়, জামা কাপড় নয় পরাইতেছে। বিয়া তিনটা যায় আছে, তিনটা করবো দরকার হলে 20টা করবো, তাহলে তার লইছিল ওটাই তো কইতেছি। একদিন আগে আসছিলাম এই জায়গায়, এই পানির মেশিনটা এটা নষ্ট ছিল আর কি, এর জন্য গাড়িটা ওয়াশ করা হয় নাই। এখন আবার আসলাম ওটা ওয়াশ করাইতে। গাড়িটা প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। একটা ট্যুরও দিয়ে আসছিলাম মাইস্ট্যান্ড দিয়ে, কোনো ভিডিও করা হয় নাই। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, যেটা পুরোপুরি হচ্ছে ময়লায় কাদায় একদম ভরে গেছে। তো আবার আসলাম নাইমের গ্যারেজে, মাশাআল্লাহ মোটর ওয়ার্কশপ। তো এই জায়গা থেকে হচ্ছে গাড়িটা ওয়াশ করায় তারপর হচ্ছে বাইরের দিকে মুভ করব। অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই এই জায়গায় তো গাড়ি ধোয়ার জন্য লোক রাখা হয়, আপনি কেন ওয়াশ করতেছেন? তো মূলত আমার গাড়ি আমি নিজেই, আগে যখন আমার সর্বপ্রথম যে বাইক ছিল আমার আর কে চাইনিজ ভার্সন যে বাইকটা আর কি, অনেকে চিনেন হয়তো। তো ওই বাইকটা আমি সর্বপ্রথম কিনছিলাম 43,500 টাকা দিয়া। তো ওইটা কেনার পর আমি হচ্ছে কন্টিনিউ নিজেই ধুইতাম, বাসার মধ্যে ধুইতাম, কোনো ওয়াশের দোকানেও নিয়ে যেতাম না। বাইক সার্ভিসিংয়ের তো কোনো প্রশ্নই আসে না, কারণ কোনো সমস্যা এরকম দেখাও দেয় নাই। প্রায় কত 3 মাস 4 মাসের মতো ছিল। দেন হচ্ছে ওইটা চেঞ্জ করলাম। ওইটা চেঞ্জ করার পরে এফজেড মানে ফেজারটা নিয়েছিলাম কয়েকদিন চালানোর জন্য, ওইটা দিয়ে দিছি। আর লাস্ট যে বাইকটা ছিল আমার সেটা হচ্ছে রানার বোল্ট, অনেক শখ করে বাইকটা কিনছিলাম, সৌন্দর্য গেট আপ দেখে আর কি। তখন আমি নিজেই ওয়াশ করতাম। হয়তো কয়েকদিন ইম্পর্টেন্স কোনো জায়গায় দূরে যাওয়ার জন্য হচ্ছে ওই বাইকটাকে ওয়াশের দোকানে নিয়ে ওয়াশ করাইতাম। আর দেন হচ্ছে যখনই জিক্সারটা কিনছি তখন হচ্ছে প্রথম দেখছি যে কীভাবে আসলে মূলত পারফেক্ট ওয়াশ করায়। দেন হচ্ছে নাইমের গ্যারেজে কন্টিনিউ আসা শুরু করলাম। ওর এই জায়গা থেকে আমি বাইক ওয়াশ করা শুরু করতেছি। আসলে কি জানেন ভাই, যারা হচ্ছে বাইক চালায় তাদের মধ্যে একটা আলাদা মায়া সৃষ্টি হয় বাইকের প্রতি। ওই মায়ার কারণেই হচ্ছে বাইকটাকে নিজেই ওয়াশ করতে ইচ্ছে হয়। দেখা যায় নিজে ওয়াশ করার মতো কোনো ওয়ে থাকে না, দেন হচ্ছে বাইক সার্ভিসিং পয়েন্ট বা হচ্ছে ওয়াশের দোকানে নিয়ে ওয়াশ করানো হয়। তো আমার একটা ওয়ে আছে, যেহেতু বন্ধুর এই ওয়ার্কশপটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি নিজেই ওয়াশ করি। যে পিচ্চিটা থাকে ওয়াশ করার, ওরে দাঁড় করায় রাখি, ওরে দা ভিডিও করাই। তো আমি নিজে ওয়াশ করি। এটা আসলে একটা মায়া কাজ করে বাইকের প্রতি। নিজে যেমন নিজে গোসল করি, তেমন বাইকটাকেও নিজে হাতে গোসল করাইতে পারলে একটা আলাদা ব্যাপার স্যাপার থাকে আর কি, বাইকের প্রতি মায়া জন্মায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে বাইককে গোসল করানো, বাইককে ওয়াশ করানো। গাড়িটা নিজেই মুছলাম, নিজেই পরিষ্কার করলাম। আসলে নিজে জানে নিজে ধোয়া মোছার একটা আলাদাই ব্যাপার স্যাপার আছে। তো এখন পুরো ক্লিন আছে, অনেক ময়লা টলা ছিল। আর এইখান দিয়ে হচ্ছে
ওই পাশ দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা হচ্ছে মোবিল যেটা ওইটা লিক হইতেছিল আর কি। এই জায়গায় নাট একটা লুজ ছিল, তো এখন আর এই যে পড়তেছে না। তো বলছে হচ্ছে কি জানি একটা চেঞ্জ করতে হইব। তো এরা এখন না, যদি আবারও পরবর্তীতে লিক হয় তখন চেঞ্জ করতে হইব, আপাতত এটা দিয়ে চালাইতে বলছে। তো ওয়াশ করার জন্যই আসছিলাম। আর বেসিক্যালি হচ্ছে নাইম নাই, নাইলে নাইমের সাথে পরিচয় করাইতাম, আর একটা নতুন গাড়ির কাজ করতেছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনাদের ইচ্ছা। লোকেশন আমি নিচে দিয়ে দিব, কারণ অনেক ভাই এর আগেও কমেন্ট করছে যে হচ্ছে লোকেশনটা কোথায় ভাই একটু বলেন। তো এর জন্য এবার লোকেশনটা আমি নিচে দিয়ে দিব, অবশ্যই দেখে আসতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি আমারটা হচ্ছে সাজেস্ট করি আপনাদেরকে, যে আমি আমার বাইকের কাজ ওই জায়গা থেকে করাই যেহেতু, তো আপনারা ওই জায়গা থেকে করাইতে পারেন যদি আশেপাশে হন আর কি।